জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে আরও জানতে চেষ্টা করবো আমরা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবরিনা, আপনি তো ট্রাইব্যুনালে রয়েছেন, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। অতসী, গেল বছরের যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞ হয়েছিল সেখানে কিন্তু আসলে সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু আজকে ওই সমন্বয়কদের মধ্যেই আজকে একজন সমন্বয়ক অর্থাৎ এখনকার যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চানখারপুলের যে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলা, সেই মামলায় স্টার উইটনেস হিসেবে আজকে সাক্ষ্য দিতে আসবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সে সাথে একটু বিষয় জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত তিনি আসেননি এবং এই মামলার কিন্তু তিনি ১৯তম সাক্ষী। এবং এর আগেও যেমন এই মামলায় কিন্তু শহীদ আনাসের মা, শহীদ আনাসের বাবা এবং শহীদ এই ৬ জনের মধ্যে যে শহীদ জুনায়েদ তার বাবা মা এবং এছাড়াও যারা যারা শহীদ পরিবারের সদস্যরা যারা আছেন তারা সাক্ষ্য দিয়েছেন এবং সেই সাথে যে পুলিশ কর্মকর্তারা সেই সময় দায়িত্ব পালন করেছেন তারাও এখানে এসে সাক্ষ্য দিয়েছেন। তবে একটা যদি বিষয় জানিয়ে দিতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই যে আজকে সাক্ষ্য গ্রহণ হবে, এই সাক্ষ্য গ্রহণে আসলে তিনি তুলে ধরবেন যখন জুলাই আগস্ট গণহত্যা আসলে হয়েছিল তখন সে সময় আসলে যে তারা যেহেতু সমন্বয়কের ভূমিকা পালন করেছিল সেই জন্য কিন্তু আমরা বিভিন্নভাবে এই ৫ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর কিন্তু আমরা বিভিন্ন ঘটনা আসলে জানতে পেরেছি যে ওই সময় আসলে সমন্বয়কদের বিভিন্নভাবে মামলার হুমকি দেওয়া হয়েছিল, মামলা করা হবে, এছাড়া তাদের পরিবারকে নিয়েও তাদের হুমকি দেওয়া হয়েছিল এবং তাদেরকে ডিবি হেফাজতেও আসলে নিয়ে যাওয়া হয়েছিল। তো একটি যদি বিষয় জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু কয়েকদিন আগে একটি প্রতিবেদনও করেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আসলে তদন্তকারী কর্মকর্তাকে জবানবন্দি দিয়েছিলেন, সেই জবানবন্দিটাই আজকে এখানে তুলে ধরে। সেই জবানবন্দিতে যে জিনিসগুলো উঠে এসেছিল সেগুলো হচ্ছে যখন ডিবি হেফাজতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ যাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের কথা বলে তাদের কাছ থেকে ডিবি পুলিশ সদস্যরা তারা জোরপূর্বক ভিডিও নেয় এবং সেটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়া আন্দোলন প্রত্যাহারের যে ভিডিওটি সেটি সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে দিয়ে দেওয়া হয় এবং সেই সাথে তাকে আসলে গুমও করা হয় যখন ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায়। এবং পরবর্তীতে যখন তিনি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন আয়নাঘর আসলে পরিদর্শন করেন সেই সময় তিনি জানতে পারেন যে তিনি আসলে কোথায় আসলে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। তো এই প্রেক্ষাপটগুলি আসলে আরেকটি যেটি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু আরেকটি বিষয় তুলে দিতে হচ্ছে, সেটি হচ্ছে নওফেল সহ বিভিন্ন মন্ত্রীরা কিন্তু এই যে আন্দোলনে তাদের সাথে সমঝোতা আসলে করতে চেয়েছিলেন। তো আজকে আসলে যখন সাক্ষ্য দেবেন তিনি এই ঘটনাগুলোই আসলে প্রেক্ষাপট তুলে ধরবেন এবং আদালতে আসলে ওই দিন যে ঘটনাগুলো হয়েছিল তারা আন্দোলন কিভাবে করেছিলেন, সমঝোতা তারা কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তাব কিভাবে নাকচ করে দিয়েছিলেন সেই ঘটনাগুলো আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন। এখন পর্যন্ত তিনি আসেননি, 11:30টার দিকে আসলে বিচার কাজ শুরু হওয়ার কথা। তো আমরা এখন অপেক্ষা করছি। আরেকটি যেটি খবর জানিয়ে দিতে চাই যে ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আজকে আশুলিয়া সাক্ষ্য গ্রহণ চলবে। এই সাক্ষ্য গ্রহণে কিন্তু জুলাই শহীদের যে পরিবার অর্থাৎ আশুলিয়া 6 লাশ পোড়ানোর মামলায় যে শহীদের যে সদস্যরা যারা আছেন তারা কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং সেই সাথে পুলিশ কর্মকর্তা যারা আছেন তারাও সাক্ষ্য দিয়েছেন। তো আমরা প্রসিকিউশন থেকে জানতে পেরেছি যে আজকে আসলে পুলিশ কর্মকর্তারা আজকে সাক্ষ্য দিবেন। তো এখন পর্যন্ত যেহেতু 2 ট্রাইব্যুনালের একটিরও বিচার কাজ শুরু হয়নি, তো যখন বিচার কাজ শুরু হবে সাক্ষ্যে কি তথ্য আসে সেগুলো আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। অতসী।